আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 73 এবং আজকের ক্লাসের বিষয় আল ফিআলুল লাফিফ বা লাফিফ ক্রিয়া। বন্ধুরা, যে ক্রিয়াগুলোর দুটি বর্ণই দুর্বল সেই ক্রিয়াগুলোকে আমরা বলবো লাফিফ ক্রিয়া। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি ওয়াকা। আমরা দেখছি যে এই ক্রিয়াটির দুটি বর্ণ ফা কালিমা এবং লাম কালিমা উভয় দুর্বল, সেক্ষেত্রে এটি একটি লাফিফ ক্রিয়া। এর অর্থ হলো সে রক্ষা করলো। একইভাবে অনা, এর অর্থ হলো সে দুর্বল হলো। একইভাবে হাইয়া, অর্থাৎ সে বেঁচে থাকলো বা সে জীবন্ত হলো। একইভাবে কাউইয়া, এর অর্থ হলো সে দৃঢ় হলো। বন্ধুরা, আমরা দেখছি যে এই ক্রিয়াগুলোর দুটি অক্ষরই দুর্বল। যেমন অনা, এর প্রথম এবং তৃতীয় অক্ষর অর্থাৎ ফা কালিমা এবং লাম কালিমা দুর্বল। হাইয়া, এর আইন কালিমা এবং লাম কালিমা দুর্বল। কাউইয়া, এরও আইন কালিমা এবং লাম কালিমা দুর্বল। বন্ধুরা, আসুন তাহলে আমরা লাফিফ ক্রিয়ার অতীতকালের 14টি রূপ দেখি। যেমন ওয়াকা, সে রক্ষা করলো, আমরা এর 14টি রূপ দেখব। ওয়াকা অর্থাৎ সে একজন পুরুষ রক্ষা করলো। ওয়াকা ইয়া, তারা দুজন পুরুষ রক্ষা করলো। বন্ধুরা, নাকিস ক্রিয়ার যে নিয়ম ছিল যে দ্বিবচনে মূল অক্ষরটা ফিরে আসবে, আমরা দেখছি যে এখানে ইয়া মূল অক্ষর ফিরে এসছে। এবং বন্ধুরা, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব ওয়াকা এটি একই সাথে একটি মিসাল ক্রিয়া এবং নাকিস ক্রিয়া। সেক্ষেত্রে এর রূপান্তরগুলোতে মিসাল ক্রিয়া এবং নাকিস ক্রিয়ার নিয়মগুলো প্রযোজ্য হবে। এরপর রয়েছে ওয়াকাও, অর্থাৎ তারা সকল পুরুষ রক্ষা করলো। ওয়াকাত, সে একজন স্ত্রী রক্ষা করলো। ওয়াকাতা, তারা দুজন স্ত্রী রক্ষা করলো। অকাইনা, তারা সকল স্ত্রী রক্ষা করলো। অকাইতা, তুমি একজন পুরুষ রক্ষা করলে। অকাইতুমা, তোমরা দুইজন পুরুষ রক্ষা করলে। অকাইতুম, তোমরা সকল পুরুষ রক্ষা করলে। অকাইতি, তুমি একজন স্ত্রী রক্ষা করলে। অকাইতুমা, তোমরা দুইজন স্ত্রী রক্ষা করলে। অকাইতুন্না, তোমরা সকল স্ত্রী রক্ষা করলে। অকাইতু, আমি রক্ষা করলাম। অকাইনা, আমরা রক্ষা করলাম। বন্ধুরা, এখানে আমরা আরও খেয়াল করি যে অকাও, এখানে নাকিস ক্রিয়ার নিয়ম অনুসারে লাম কালিমা উঠে গিয়েছে এবং অকাত, এখানে পরস্পর দুটি সুকুন আসার ফলে দুর্বল বর্ণটি উঠে গিয়েছে। এবং মুতাহারিক সর্বনামগুলোতে আমরা দেখছি যে লাম কালিমা এটা স্বরূপে ফিরে এসছে ইয়াটা। এবং বন্ধুরা, আমরা আবারও বলছি যে লাফিফ ক্রিয়ার এই যে পরিবর্তনগুলো সেগুলো ইতিপূর্বে আলোচিত দুর্বল ক্রিয়াগুলোর নিয়ম অনুসরণ করে। বন্ধুরা, আমরা লাফিফ ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া দেখি। যেমন আমরা একটি ক্রিয়া নেই ওয়াকা। বন্ধুরা, যা ছিল মূলত ওয়াকাইয়া, যার ইয়াটা আলিফ মাকসুরাতে পরিণত হয়েছে। যখন আমরা মুদারি করব, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালে ক্রিয়া করব, তখন আমরা এর পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়মগুলো অ্যাপ্লাই করব। যেমন আমরা এটাকে মুদারি করতে আমরা এটাকে বলবো ইয়াও কি। যেহেতু বন্ধুরা এটা দরাবা ইয়াদ্রিবু এইভাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইয়াও কি। আমরা জানি যে মিসাল ক্রিয়ার ক্ষেত্রে প্রথমে দুর্বল বর্ণটি বাদ যাবে এবং নাকিস ক্রিয়ার ক্ষেত্রে তার লাম কালিমা ফিরে আসবে এবং তাতে সুকুন হবে। সেক্ষেত্রে আমরা এটাকে বন্ধুরা এর মুদারি করতে এটাকে বলবো ফাইনালি ইয়াকি। তাহলে ওয়াকা এর মুদারি হবে ইয়াকি। বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ দেখি। যেমন হাইয়া,
যেটা বন্ধুরা হাওয়াই ছিল, আমরা যদি এটাকে মুদারি করি, এটা হলো বন্ধুরা সামিয়া ইয়াসমা ও বাবের, সেক্ষেত্রে এটা হবে ইয়াহইয়া। এবং বন্ধুরা আমরা জানি যে নাকিস ক্রিয়ার ক্ষেত্রে লাম কালিমা এটা আসল রূপে ফিরে আসে এবং তার উপরে সুকুন হয়। সেক্ষেত্রে বন্ধুরা এটাকে আমরা তার মুদারিতে বলতে পারি ইয়াহইয়া, কারণ ইয়া সুকুনের পূর্বে যেহেতু জবর আসছে সেটা আলিফে পরিণত হবে। আমরা এটাকে বলবো ইয়াহইয়া। তাহলে আসুন বন্ধুরা আমরা লাফিফ ক্রিয়ার মুদারির 14টি রূপ দেখি। যেমন ইয়াকি, দ্বিবচনে হবে ইয়াকিয়ানি, তারা দুজন পুরুষ রক্ষা করে। ইয়াকুনা, তারা সকল পুরুষ রক্ষা করে। তাকি, সে একজন স্ত্রী রক্ষা করে। তাকিয়ানি, তারা দুজন স্ত্রী রক্ষা করে। ইয়াকিনা, তারা সকল স্ত্রী রক্ষা করে। তাকি, তুমি একজন পুরুষ রক্ষা করো। তাকিয়ানি, তোমরা দুজন পুরুষ রক্ষা করো। তাকুনা, তোমরা সকল পুরুষ রক্ষা করো। তাকিনা, তুমি একজন স্ত্রী রক্ষা করো। তাকিয়ানি, তোমরা দুইজন স্ত্রী রক্ষা করো। তাকিনা, তোমরা সকল স্ত্রী রক্ষা করো। আকি, আমি রক্ষা করি, এবং নাকি, আমরা রক্ষা করি। বন্ধুরা আমরা এই পর্যায়ে লাফিফ ক্রিয়ার আদেশ বা নিষেধ দেখব। যেমন আমরা অকা এই ক্রিয়াটি নেই, এর দ্বিতীয় পুরুষের মুদারি হলো তাকি। সুতরাং এটা থেকে আমরা যখন আমর করব, সুতরাং বন্ধু আমরা মিসাল ক্রিয়ার যখন আমর করেছি সেই ক্রিয়ার নিয়মটাকে ফলো করব, এবং নাকেস ক্রিয়ার যখন আমর করেছি সেটা ফলো করব। কারণ একই সাথে আমরা দেখছি যে এই ক্রিয়াটি মিসাল ক্রিয়ার মতো, যেহেতু ওয়াও ফা কালিমা দুর্বল এবং লাম কালিমাও দুর্বল। তাহলে মিসাল ক্রিয়া বন্ধুরা আমরা খেয়াল করি যে আমরা মুদারির আলামত বাদ দিয়েছিলাম, এবং নাকিস ক্রিয়ায় আমরা লাম কালিমাটা বাদ দিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের এখানে থাকে শুধুমাত্র কি। তাহলে ওয়াকা এর আমর হবে কি। দ্বিতীয় ক্রিয়াটি আমরা দেখি হাইয়া। বন্ধুরা এটা একই সাথে একটি আজওয়াব এবং নাকিস ক্রিয়ার মতো, কারণ এর আইন কালিমা এবং লাম কালিমা দুর্বল। যার দ্বিতীয় পুরুষের মুদারি হলো তাহিয়া, আমরা একটু আগে দেখেছি। তাহলে এটার আমর করতে হলে বন্ধুরা আমরা প্রথমে মুদারি আলামত তা বাদ দিয়েছি, এবং আমরা এখানে একটি হামজাতুল ওয়াসলি নিয়ে আসব। যেহেতু এরপরে হায়ের উপরে সুকুন আছে, সেটা উচ্চারণ করা যায় না, তাহলে এটা হবে ইহ। অতঃপর বন্ধুরা নাকিস ক্রিয়ার নিয়ম অনুযায়ী আমরা লাম কালিমাটা বাদ দিব, তাহলে এটা হবে ইহ ইয়া। তাহলে আসুন বন্ধুরা আমরা আদেশ বা ক্রিয়ার রূপগুলো দেখি। যেমন আমরা দেখি কি, অর্থাৎ তুমি রক্ষা করো। কিয়া, তোমরা দুইজন পুরুষ রক্ষা করো। কো, তোমরা রক্ষা করো। কি, তুমি একজন স্ত্রী রক্ষা করো। কিয়া, তোমরা দুইজন স্ত্রী রক্ষা করো। কি না, তোমরা সকল স্ত্রী রক্ষা করো। লা তাকি, তুমি রক্ষা করো না। লা তাকিয়া, তোমরা দুইজন পুরুষ রক্ষা করো না। লা তাকু, তোমরা সকল পুরুষ রক্ষা করো না। লা তাকি, তুমি একজন স্ত্রী রক্ষা করো না। লা তাকিয়া, তোমরা দুইজন স্ত্রী রক্ষা করো না। লা তাকিনা, তোমরা সকল স্ত্রী রক্ষা করো না। বন্ধুরা এ পর্যায়ে আমরা লাফিফ ক্রিয়ার ক্রিয়া বিশেষ্য অর্থাৎ মাজদার, কর্তা বিশেষ্য অর্থাৎ ইসম ফাইল এবং কর্ম বিশেষ্য অর্থাৎ ইসম মাফউল দেখব। যেমন আমরা একটি উদাহরণ নিই। ওয়াকা, অর্থাৎ সে রক্ষা করলো, এর মাজদার হবে উইকায়াতুন, এবং এর ইসম ফাইল হবে ওয়াকিন।
যা ছিল মূলত বন্ধুরা ওয়াকিয়ুন। আমরা নাকিস ক্রিয়ায় এই গঠন আলোচনা করেছি যে শেষে কিভাবে ইয়াটা পড়ে যায়, অর্থাৎ ওয়া এবং ইয়ার পূর্বে যদি জের থাকে সেক্ষেত্রে ওয়া এবং ইয়া পড়ে যাবে এবং তার পূর্বের বর্ণে একটি অতিরিক্ত হরকত যোগ হবে, অর্থাৎ ওয়াকিয়ুন থেকে এটা ওয়াকিন হয়েছে। আমরা বন্ধুরা এটা নাকিস ক্রিয়ার অধ্যায়ে আলোচনা করেছি এবং এর ইসম মাফউল হবে মাওকিয়ুন এবং এই গঠনও আমরা নাকিস ক্রিয়ার অধ্যায়ে আলোচনা করেছি বন্ধুরা। আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন কাউইয়া অর্থাৎ সে শক্তিশালী হলো। এর মাজদার হলো বন্ধুরা কুওয়াতুন অর্থাৎ শক্তি এবং এর ইসম ফাইল হবে কাউইন এবং ইসম মাফউল হবে মাকউইয়ুন। আমরা একটি উদাহরণ নেই, যেমন ওয়ালিয়া অর্থাৎ সে বন্ধু হলো। এর মাজদার হলো উইলায়াতুন এবং যে বন্ধুত্ব প্রদর্শন করে তাকে আমরা বলবো ওয়ালিন এবং যার সাথে বন্ধুত্ব করা হয় তাকে আমরা বলবো মাউলিয়ুন। এই হলো বন্ধুরা লাফিফ ক্রিয়ার মাজদার, ইসম ফাইল এবং ইসম মাফউলের সাধারণ গঠন। তাহলে আসুন বন্ধুরা আমরা লাফিফ ক্রিয়ার কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, ইয়াওমা নাতউইস সামা, সেদিন আমরা ভাঁজ করব আসমান সমূহকে বা গুটিয়ে নিব, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি, যেমনি লেখার কাগজপত্র ভাঁজ করা হয়। বন্ধুরা এখানে নাতউই এটা এসছে তাওইয়া, একটি লাফিফ ক্রিয়া যার আইন কালিমা এবং লাম কালিমা দুর্বল। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং আখিরাতের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের শাস্তি থেকে। বন্ধুরা এখানে ওয়াকা একটি লাফিফ ক্রিয়া যার আমর হিসাবে এসছে কি, ওয়া হলো এবং, কি রক্ষা করেন, এবং না হলো আমাদের এবং আমাদেরকে রক্ষা করেন। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর সেখানে কেউ মরবেও না এবং না সেখানে কেউ জীবিত থাকবে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইয়াহইয়া এটি একটি লাফিফ ক্রিয়া। চতুর্থ উদাহরণটি আমরা দেখি, ওয়াউফু বিয়াহদি, এবং তোমরা পূর্ণ করো আমার অঙ্গীকার, উফি বিয়াহদিকুম, আমি তোমাদের অঙ্গীকার সমূহ পূর্ণ করব, ওয়া ইয়া ফারহাবুন, এবং তোমরা কেবল আমাকেই ভয় করো। বন্ধুরা এখানে ওয়াফা এর মাজিদ ফর্ম আওফা, তার আমর আওফু ব্যবহৃত হয়েছে। এই মাজিদ ফর্মগুলো সম্পর্কে আমরা এখানে পড়িনি, ভবিষ্যতে দেখবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্তই, পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।